হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ানিক ওয়ার্ল্ড। আজকে বাসায় আসার পরেই মনে হচ্ছিল যেন খুব স্পাইসি কিছু খেতে ইচ্ছে করছে, তাই চিকেন নিয়ে বসে পড়লাম। এখানে আছে 1.5 কেজি চিকেন, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখা হচ্ছে। আর মশলার মধ্যে জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ আর স্টার অ্যানিস, আর গাছ থেকে 2টো তেজপাতা নিয়ে এসেছি। এবারে তেজপাতার পাতে সমস্ত যে মশলাগুলো আছে এই মশলাগুলোকে গ্রাইন্ডারে নিয়ে গুঁড়ো করে নেব। মশলা গুঁড়ো করার পালা শেষ। খুব বেশি মিহি করার দরকার নেই, যতটুকু হয় আস্তে আস্তে থাকলেও কোনো অসুবিধা নেই। এবার আদা আর রসুন সামান্য একটু পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এই যে আমার আদা আর রসুন ব্লেন্ড করা রেডি। এখানে 3 টেবিল চামচ মতো আছে। এবার প্রেসার কুকারে পরিমাণ মতো তেল নিচ্ছি। আর আমরা এখানে ব্যবহার করেছি সরিষার তেলটা। সরিষার তেলের মধ্যে সরাসরি এই গুঁড়া করা মশলাগুলো আর তেজপাতাটা দিয়ে দিলাম। এটা একটুখানি অ্যারোমা ছাড়লেই এর ভিতরে সাথে সাথে এখন দিয়ে দেবো আমরা পেঁয়াজটুকু। পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে হালকাভাবে ভাজা দিতে হবে। খুব কড়া বা বাদামি করে ভাজার দরকার নেই, এখানে জাস্ট পেঁয়াজটা নরম হলেই হবে। পেঁয়াজ থেকে পানি যে ছাড়বে সেই পানিতেই রান্না হবে, আর হবে মাংসর পানিতে রান্না, কিন্তু কোনো এক্সট্রা পানি কিন্তু দেওয়া হবে না। এবার চুলাটা একটু মাঝারি আঁচে করে এবার মাংসগুলো দিয়ে দিলাম। চিকেনটাকে এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত মশলা, ভাজা পেঁয়াজ এবং যে অন্য মশলাগুলো দেওয়া হয়েছে পুরোটা যেন চিকেনের গায়ে ভালোভাবে লাগে, সেই জন্য উল্টে পাল্টে বারবার করে উলটপালট করে দিতে হবে। রান্নার এই পর্যায়েই পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর মশলাগুলো যেন আর লবণ ভালোভাবে চিকেনের গায়ে লাগে সেজন্য বারবার উল্টে পাল্টে দেওয়া হচ্ছে। কারণ একবার প্রেসার কুকারে ঢাকনা আটকানো হলে কিন্তু রান্না আর হওয়া পর্যন্ত প্রেসার কুকার খোলা যাবে না। এই জন্য যতখানি মশলা আছে সব যেন চিকেনের গায়ে ভালোভাবে লাগে, আর যেন চিকেনটা একটু কষানো কষানো হয় এই পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। নাড়াচাড়া করা শেষ। এবার প্রেসার কুকারের ঢাকনা লক করে জাস্ট একটা শিশ দিতে হবে। শিশ দিয়ে উঠিয়ে ঢাকনা খুলে ভালো করে আবার নাড়াচাড়া করে দিতে হবে। আর চিকেনটাকে আপনারা দেখবেন কতখানি সফট হয়েছে। যদি সফট না হয় তখন আরেকটা শিশ দিতে হবে, বাট সেক্ষেত্রে শিশ দেওয়ার সাথে সাথে আপনার শিশটা উঠিয়ে ফেলতে হবে, ভিতরে ভাপ যেন বের করে দেওয়া হয়, নাহলে চিকেন কিন্তু একেবারে গলে যাবে। আর দেখেছেন চিকেন থেকে কিন্তু ভালো পরিমাণে পানি বের হয়েছে, আর এই পানিতেই সিদ্ধ হয়েছে চিকেনটা। আপনার কাছে যদি পানি একটু বেশি মনে হয় এইভাবে ঢাকনা খোলা অবস্থায় কিছুক্ষণ নাড়িয়ে পানি কমিয়ে নিলেই রান্না হয়ে গেল এই প্রেসার কুকারের ঝটপট চিকেন। এবার একটা বাটিতে নিয়ে সার্ভ করলেই রেডি। দেখলেন তো কত সহজেই চিকেন রান্না হয়ে গেল। ঝটপট এভাবে বাড়িতেই নিজেরা তৈরি করে নিতে পারেন প্রেসার কুকারের ওয়াটালস চিকেন। আর বাড়িতে রান্না করে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের রান্নাগুলো কেমন হলো।